বিবাহ হলে তো একটা নারী তার সমস্ত অ্যাসেট সম্পদ সে দিয়ে দিল সেই পুরুষটাকে, আর কি বা রইল তারপর? সমস্ত কিছু খুইয়ে নিঃস্ব হয়ে, এক কথা এই যে কমিউনিস্ট ডক্ট্রিনে সর্বহারা বলা আছে, ওই সর্বহারা হয়ে সে আরেকটা পুরুষের কাছে চলে গেল। তো এই যে পবিত্র একটা বাঁধন সৃষ্টি হয়েছিল আমাদের দেশে, পুরোহিত ডেকে শাস্ত্র নির্দেশ মতো মন্ত্র উচ্চারণের মাধ্যমে পিতৃপুরুষকে পর্যন্ত আমন্ত্রিত করে বহু মানুষের সমাগমে এই অপূর্ব বিবাহ প্রথা সৃষ্টি হয়েছিল আমাদের এই ভারতবর্ষে। এক অপরূপ সৃষ্টি আমাদের দেশে, আগেই বলেছি, যেটা অন্য কোনো দেশে নেই। খ্রিস্ট তিনি বলেছেন যে স্ত্রীকে পরিত্যাগ করে আরেকজনকে বিবাহ যে করে সে অত্যন্ত ব্যভিচার করে, এবং যে কেহ সেই পরিত্যক্তা স্ত্রীকে বিবাহ করে সেও বিরাট ব্যভিচার করে। তোমাদের প্রতিপালক মানে কে? ঈশ্বর। তোমাদের জন্য যে সহধর্মিণী সকল সৃষ্টি করিয়াছেন তাকে কি তুমি বর্জন করিতেছ? তাহা হইলে তোমরা সীমা অতিক্রম করিতে। শ্রী ঠাকুর বললেন, শয়তানের তহবিলে, শয়তানের ফান্ডে যত রকম অন্যায় পাপ আছে তার মধ্যে বিবাহ বিচ্ছেদ ও অন্যের পরিত্যক্ত স্ত্রী গ্রহণ সর্বতম অপরাধ বা পাপ। যদিও চরিত্র শব্দটা তো এখনো অপ্রয়োজনীয়। কি হবে চরিত্র দিয়ে? আসো, আমরা খুব করে ভোগ করি, যা খুশি করি, মদ গিলি আর এইসব করি। তো চরিত্রের একটা বৈজ্ঞানিক কিন্তু ভিত্তি আছে। স্বামীজি বলেছেন পর্যন্ত, স্বামী বিবেকানন্দ, ক্যারেক্টার লস্ট, এভরিথিং লস্ট। সাংঘাতিক কথা বলছে। ক্যারেক্টার যে মূল সম্পদ, সেটা স্বামী বিবেকানন্দ বলেছে। মেয়েরা হলো মাতৃজাতি। তাই মাতৃজাতি যদি আজ উচ্ছৃঙ্খল হয়ে যায়, যেটা স্বামী বিবেকানন্দ বলেছেন, যে মাতৃজাতি যেদিন উচ্ছৃঙ্খল হয়ে যাবে সেদিন সেই দেশ টিকবে না। Divorce is the royal road to demoralization of the people's upheaving urge of becoming. অর্থাৎ ডিভোর্স হচ্ছে একটা রয়্যাল রোড, রাজকীয় পথ। কিসের রাজকীয় পথ? সম্পূর্ণ ডিমোরালাইজ করার। মোরালাইজেশন আর থাকে না, ডিমোরালাইজড হয়ে যায়। সে নতুন স্বামীর সঙ্গে ঘুরছে ফিরছে বেড়াচ্ছে, কিন্তু এই যে নতুন পুরুষকে পেয়েছে তার সঙ্গে পুরনো স্বামীর যে মানসিক কাঠামোর যে ফারাক, সেটা তার কিন্তু মনে সবসময় আসবে, উঁকি মারবে, বলতে পারবে না, সইতেও পারবে না, বলতেও পারবে না, আর বলার উপায় নেই। তো কারণ মস্তিষ্কের যে স্ট্রাকচার, কোষগুলোর, সেলগুলোর যে স্ট্রাকচার, বিজ্ঞান অনুযায়ী সেটা অসম্ভব হয়ে পড়ে। অর্থাৎ এই মেমোরিটাকে সে তাড়াতে পারবে না, কোনো ওষুধ নেই। আমার পুরনো মেমোরিকে বিচ্ছেদ হয়ে গেল। সেখানে যে সন্তান সন্ততি থাকে, তাহলে তারা কি হবে বলুন তো? তারা মা পেল না। তা মা যে পেল না, মা হঠাৎ একদিন চলে গেল, বাবা আবার আরেকজনকে নিয়ে। এই যে সেই চোখের সামনে দৃশ্যগুলো দেখছে, দেখতে দেখতে তার ভেতরে কিন্তু হিংস্রতা জন্মায়। এই হিংস্রতা পরে সে সমাজের উপর প্রয়োগ করে। রাফাল নাদাল বিখ্যাত টেনিস প্লেয়ার ছিলেন, উইম্বলেডন টেনিস প্লেয়ার। তিনি বলছেন, মাই প্যারেন্টস ডিভোর্স মেড অ্যান ইম্পর্টেন্ট চেঞ্জ ইন মাই লাইফ। বিরাট পরিবর্তন এনে দিল আমার বাবা মা ডিভোর্স। ইট অ্যাফেক্টেড মি। চিন্তা করুন, ইট অ্যাফেক্টেড মি। আফটার দ্যাট আই কান্ট প্লে উইম্বলেডন। আর উইম্বলেডন তিনি খেলতে পারলেন না। It was a very tough to me. For 1 month, I was completely outside the practical world. বাবু কত বড় প্লেয়ার তিনি বলছেন। তাহলে তার খেলার যে ক্ষমতাটা ছিল, সেটা শুধু মা বাবার ডিভোর্স নষ্ট করে দিল। তার মানসিক জগৎকে এমন করে দিল, তার মেন্টাল পাওয়ারকে এমনভাবে ধ্বংস করে দিল। সম্প্রতি একটা ঘটনা দেখলাম, খুব সোশ্যাল মিডিয়ায় বেরোচ্ছে, নিউজ মিডিয়ায় বেরোচ্ছে। আমি তাদের নাম বলবো না, আপনারাও জানেন। সেই মানুষটি একটা বিখ্যাত মানুষ। সেই মানুষটি বলেছে নাকি যে আমি ভগবানকে বলি মৃত্যুর পর যেন আমি গাছ হয়ে জন্মাই, তাহলে আমার এসব অনুভূতি থাকবে না। তার মানে যাকে ডিভোর্স করেছে, অর্থাৎ যে স্বামীকে, সে পুরুষটা খুব দুঃখ পেয়েছে, খুব দুঃখ পায়। হয়তো স্বামীর খুব বেশি ভালোবাসা আছে স্ত্রীর প্রতি, স্ত্রী এরকম করছে, পাগলামো করছে। সেক্ষেত্রে যে বললাম ঘটনাটা,
সেক্ষেত্রেও কিন্তু স্বামীর বা পুরুষটার ভালোবাসা নষ্ট হয় না, টান থাকবেই, টান ছাড়া যায় না। প্রথমেই আমি আমার পরমেশ্বরের দিব্যচরণে জানাই প্রণাম অঞ্জলি। আর আপনাদের, আমার প্রিয় দর্শক বন্ধুদের, আমি আমার নমস্কার ও ভালোবাসা জানিয়ে আজকের কথা শুরু করছি। আজকে একটা বিশেষ সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত। তার আগে বলি যে আমার এই ছোট্ট চ্যানেলটাকে আপনারা কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধু বান্ধব পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করতে কোনো আপনাদের টাকা কাটবে না, খরচা হবে না, বরং আমার একটু সুবিধা হবে যে আমার বক্তব্যগুলো আমি অনেক বেশি লোককে পৌঁছে দিতে পারবো, আর শেয়ার করলেও তাই হবে। এখন আমি আলোচনার মূল পর্বে প্রবেশ করছি। পর্বটা হলো বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্স। এটা কতটা জরুরি আজকের দিনে, বা কতটা ঠিক বা কতটা ভুল। আজকে আমরা দেখতে পাচ্ছি যে যেন জলবৎ তরলং হয়ে গেছে, জলের মতো সহজ বিবাহটাকে বিচ্ছেদ করা। এটা বোঝা যায় না যে বিবাহে আবার বিচ্ছেদ কি করে হয়। বিচ্ছেদ তো হয় না, বিবাহ হয়ে গেল, দুজন আবার পরে সেপারেট হয়ে গেল, এটা কিরকম ব্যাপার হলো? বিবাহ হলে তো একটা নারী তার সমস্ত অ্যাসেট, সম্পদ সে দিয়ে দিল সেই পুরুষটাকে, আর কি বা রইল তারপর? খুব সহজ ভাষায় বলছি আমি, আমার বিরাট প্রশ্ন। আপনারা যদি এর উত্তর দিতে পারেন বিজ্ঞানগতভাবে বা যুক্তি সহকারে বৈজ্ঞানিক তথ্য দিয়ে, তাহলে আমি সেটা মেনে নেব। কিন্তু কিছুই দেওয়ার আসলে থাকে না। প্রথমে সে মন, প্রাণ, শরীরের সমস্ত কিছুই দিয়েছে একজনকে, সমস্ত কিছু খুইয়ে নিঃস্ব হয়ে, এক কথা এই যে কমিউনিস্ট ডক্ট্রিনে সর্বহারা বলা আছে, ওই সর্বহারা হয়ে সে আরেকটা পুরুষের কাছে চলে গেল। কি মজার ব্যাপার! এসব ভাবনা চিন্তার কিছু দরকার নেই। আর সেই পুরুষও সব ভাবলো না, ভোগে উন্মত্ত হয়ে আসলে মানুষ এইসব করে চলেছে। সেটা অন্য কোনো কারণ নেই, অন্য কিছু নেই, একটাই হলো তখন ওই হয়তো স্বামীর অনেক দোষ ত্রুটি দেখতে পেল, বহু দোষ ত্রুটি হবেই, কারণ মন যে চলে গেছে অন্যদিকে, তার দোষ তো দেখতেই থাকবে। বা পুরুষটাও নারীর সে অনেক রকম, বা স্ত্রীর অনেক রকম দোষ ত্রুটি দেখতে শুরু করল। এতদিন দোষ ত্রুটি ছিল না, খুব মিল ছিল, ভালোবাসা গভীর ছিল। কত জায়গায় ঘুরে বেরিয়েছে, কত গল্প করেছে, কত গান শুনেছে, কত গান গেয়েছে, কত কল্পনার রথে চড়ে ঘুরে বেরিয়েছে আকাশে আকাশে। সে কিন্তু পরে দেখলো যে অনেক ত্রুটি আছে তো, অনেক দোষ আছে তো, আরেকজনকে পেয়েছি তার কোনো দোষ নেই। কিন্তু পরবর্তীকালে সেখানেও সে দোষ ত্রুটি করে পাবে। কেন? কোনো মানুষ কিন্তু নির্ভুল হয় না এই দুনিয়ায়। প্রত্যেকটা মানুষেরই কিছু ভুল আছে, কিছু ঠিক আছে। এই হলো জগৎ সংসার। অ্যাডজাস্টমেন্ট করেই কিন্তু জীবন কাটে। জীবন কখনো বিদ্রোহ করে কাটে না। হ্যাঁ, যে আমি আমার মনের মতো একটা জিনিস কিনলাম, কালকে ফেলে দিলাম, সেই ছোটদের খেলনার মতো, কিছুদিন খেললো তারপর ফেলে দিল। তাই ঠাকুর বলেছেন, বিবাহকে খেলনা ভাবিও না, কারণ যেটা নিয়ে তোমার জীবন, তোমার যৌবন, তোমার সব কিছু কাটবে, সেটাকে খেলনা ভাবিও না। আমাদের দেশে কিন্তু বিবাহ প্রথা চালু ছিল এমনভাবে, আর কোথাও কিন্তু চালু হয়নি। তাই অনেক বিদেশি বলেছে যে বিবাহ একটা পবিত্র জিনিস, ফ্যামিলি আছে একমাত্র ভারতবর্ষে, আর কোনো দেশে নেই। আমাদের দেশে নেই, আমেরিকান এবং ইউরোপিয়ানরা বলেছে, অনেক বড় বড় মানুষ বলেছে। সেগুলোর উক্তির মধ্যে গেলে অনেক বড় হয়ে যাবে, তাই ওরূপে যাচ্ছি না। তো এই যে পবিত্র একটা বাঁধন সৃষ্টি হয়েছিল আমাদের দেশে, পুরোহিত ডেকে শাস্ত্র নির্দেশ মতো মন্ত্র উচ্চারণের মাধ্যমে পিতৃপুরুষকে পর্যন্ত আমন্ত্রিত করে বহু মানুষের সমাগমে এই অপূর্ব বিবাহ প্রথা সৃষ্টি হয়েছিল আমাদের এই ভারতবর্ষে। এক অপরূপ সৃষ্টি আমাদের দেশে, আগেই বলেছি, যেটা অন্য কোনো দেশে নেই। কিন্তু এখন কি হয়েছে? এখন ওটা খেলনা হয়ে গেছে। যে বললাম, বাচ্চারা কিছু একটা খেলনা নিয়ে কিছুদিন খেললো, তারপর ওটা ফেলে দিল, ভালো লাগছে না, বাবা আরেকটা এনে দিল, অমনি আর কি।
এখন মানুষ, বেশিরভাগ মানুষই উচ্ছৃঙ্খল হয়ে গেছে। তাই এই যে মধুর ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসাকে সমস্ত গ্রন্থে, বৈষ্ণব গ্রন্থ শুধু নয়, সব গ্রন্থেই মধুর প্রেম বলা হয়েছে। প্রেম অনেক প্রকার, আমাদের এটা মধুর প্রেম, মানে মধুর মতো মিষ্টি প্রেম। মধু যেমন চিরকাল খেতে ভালো লাগে, এই মিষ্টি প্রেম চিরকাল আস্বাদ করতে ভালো লাগে। তাই এই অবস্থাটা আমাদের দেশে কখনোই ছিল না। আমাদের দেশে কি ছিল? স্বামী এবং স্ত্রী দুজনে আনন্দ, দুঃখ, সুখ, আবার যন্ত্রণা সবই নিজেদের মধ্যে একসঙ্গে ভাগ করে একসাথে থেকে, একসাথে চলে, একসাথে বেরিয়ে সংসার করে গেছে। তারা যে একজনকে ছেড়ে যাবে সে কথা কিন্তু কোনোদিন কেউ ভাবতেই পারেনি। কিন্তু আজকে ভয়ানক দুঃখের দিন এসেছে, একজন আরেকজনকে ছেড়ে চলে যায়। আর কি, বিবাহিতা নারী আরেকটি পরপুরুষকে নিয়ে আবার জীবন শুরু করে। হ্যাঁ, এটা খুব অন্যায়, খুব ভালো নয়, সমাজের পক্ষে শুধু নয়, এবং পরিবারের পক্ষে তো বটেই, দেশের পক্ষেও। ঠাকুর একদিন আলোচনা করতে গিয়ে বললেন, একজন আমেরিকান লেডি এসেছিলেন, সে খুব উচ্চশিক্ষিতা, সে আমেরিকা থেকে এসেছে, ঠাকুরের কথা শুনেছেন ওখানে অন্যান্য সাহেবদের মুখে। তো তার সঙ্গে আলোচনা হচ্ছে, বিবাহ বিচ্ছেদ নিয়ে তিনি একটা প্রশ্ন করলেন। তখন ঠাকুর বললেন, বিবাহ বিচ্ছেদের পরিকল্পনা অত্যন্ত অত্যন্ত খারাপ, ওতে সংসারের ভিত আলগা হয়ে যায়। স্বামী এবং স্ত্রী প্রত্যেকে সবসময় একটা অনিশ্চয়তার মধ্যে থাকে, কে জানে কখন একজন আরেকজনকে ছেড়ে দিয়ে চলে যাবে। তাহলে এই অনিশ্চয়তার মধ্যে তার প্রেম হয় না, ভালোবাসা হয় না। প্রেমের মধ্যে কোনো অবিশ্বাস থাকে না, অনিশ্চয়তা থাকে না। তাই এই অনিশ্চয়তাই কিন্তু তাদের জীবনটাকে সবসময় গ্রাস করে, সবসময় চিন্তায় থাকে। একটা কিছু কেউ বললেই তখন কে যেন আমাকে ছেড়ে চলে যাবে কিনা। ঠাকুর আরো একটা কথা বলেছেন, যেটা খুব মারাত্মক কথা। বলছেন, সন্তানদের অবস্থা তো আরো দুরূহ হয়ে ওঠে, ভাবলে আমার হৃদকম্পন শুরু হয়ে যায়। সত্যি কথাই তাই ঠাকুর বলছেন যে আগে, অর্থাৎ বিয়ের আগে তন্ন তন্ন করে বিচার করো, যেমন তেমন করে হুট করে বিয়ে করো না, ভালো করে দেখে শুনে তারপরে বিধিসম্মতভাবে বিয়ে করো। এই কাজটা করো না। পাপ কাকে বলে? যেটা জীবনকে নষ্ট করে, যেটা সংসারকে নষ্ট করে, তাকেই তো পাপ বলে। তাই এটা বড় পাপ। আবার বললেন যে বিবাহ তো আমাদের একটা পবিত্র সংস্কার ছিল। আর আমিও দেখেছি আমার জীবন, আমার মাকে দেখেছি, আমার ঠাকুমাকে দেখেছি, আমার দিদাকে দেখেছি, ইত্যাদিদের দেখেছি যে তারাই যেন সংসারের সর্বময়ী কর্ত্রী। এটাই ছিল আমাদের নিয়ম। কিছুদিন পরে তারাই সর্বময়ী কর্ত্রী হয়ে যায়। তাদের সঙ্গে আলোচনা করেই স্বামীরা সব কিছু করত, যা করে না করে সব কিছু আলোচনা করে একটা সিদ্ধান্তে আসত। আর একটা কথা এবার বলি, পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, সব ধর্মগ্রন্থেই কিন্তু বিবাহ বিচ্ছেদকে একেবারেই সমর্থন করা হয়নি। দুনিয়ার সমস্ত মহামানবগণ কিন্তু এই বিবাহ বিচ্ছেদকে বলছেন ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধ, অর্থাৎ পাপ। মহামানব যীশুখ্রিস্ট, যার 25শে ডিসেম্বর আগমন বার্তা আবার সূচিত হবে, তিনি বলেছেন যে স্ত্রীকে পরিত্যাগ করে আরেকজনকে বিবাহ যে করে সে অত্যন্ত ব্যভিচার করে, এবং যে কেহ সেই পরিত্যক্তা স্ত্রীকে বিবাহ করে সেও বিরাট ব্যভিচার করে। এটা আছে নিউ টেস্টামেন্টের লুক 16/18 অধ্যায়। পবিত্র কোরআন গ্রন্থে হযরত রসুল তার বাণীতে বলেছেন, তোমাদের প্রতিপালক, প্রতিপালক মানে কে? ঈশ্বর, তোমাদের জন্য যে সহধর্মিণী সকল সৃষ্টি করিয়াছেন তাকে কি তুমি বর্জন করিতেছ? তাহা হইলে তোমরা সীমা অতিক্রম করিতেছ। দেখেছে কত বড় কথা, সীমা অতিক্রম করিতেছ। আর শ্রী শ্রী ঠাকুর বললেন, শয়তানের তহবিলে, শয়তানের ফান্ডে যত রকম অন্যায় পাপ আছে তার মধ্যে বিবাহ বিচ্ছেদ ও অন্যের পরিত্যক্ত স্ত্রী গ্রহণ সর্পিলতম অপরাধ বা পাপ। তাহলে আমাদের এখন বোঝার ব্যাপার আছে যে এই কথাগুলো কিন্তু বলেছেন কারা?
পৃথিবীর মহামানব। এখন হচ্ছে কি, কেউ বলতে পারে ওইসব মহামানবটা আবার আমি মানি না, নাই মানতে পারে। এখন গণতন্ত্রের যুগ, যে যা খুশি করতে পারে। গণতন্ত্রে তো দেখছি যে যা খুশি করছে, যে যা খুশি বলছে, কেউ কিছু বলার নেই। শাসন বলে কিছু নেই, কারণ গণতান্ত্রিক অধিকার, এই গণতান্ত্রিক অধিকার করতে গিয়ে এই জিনিসটি হয়েছে। আবার ওই ঠাকুর একটা কথা বলছেন যে বিবাহ বিচ্ছেদ একটা চারিত্রিক সম্পদকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। নারীর তো বটেই, পুরুষেরও। যদিও চরিত্র শব্দটা তো এখনো অপ্রয়োজনীয়। কি হবে চরিত্র দিয়ে? আসো আমরা খুব করে ভোগ করি, যা খুশি করি, মদ গিলি আর এইসব করি। তো চরিত্রের একটা বৈজ্ঞানিক কিন্তু ভিত্তি আছে। স্বামীজি বলেছেন পর্যন্ত, স্বামী বিবেকানন্দ, ক্যারেক্টার লস্ট, এভরিথিং লস্ট। সাংঘাতিক কথা বলেছেন। ক্যারেক্টার যে মূল সম্পদ, সেটা স্বামী বিবেকানন্দ বলেছেন। আমরা তো খুব স্বামী বিবেকানন্দের জন্মদিন ঢাক ঢোল পিটিয়ে অবজার্ভ করি, কিন্তু তার কথাগুলোকে অবজার্ভ করবো না, তার কথাগুলোকে মানব না। সেক্ষেত্রে আমি সর্বস্ব, আমি তারও উপরে। তো উচ্ছৃঙ্খলতাকে এভাবে আমদানি করে চরিত্রকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়। তাই বিজ্ঞানগত অস্তিত্বটাকেও কিন্তু অস্বীকার করা হচ্ছে এর ভেতর দিয়ে। দেখুন, নারীর আর পুরুষ কিন্তু এক নয়। নারীর আর পুরুষের শারীরিক কাঠামো একদম আলাদা। সেটা সবাই বোঝে, সবাই জানে, এটা ছেলে মানুষও বোঝে। বৈশিষ্ট্য স্বয়ংক্রিয়ভাবেই অটোমেটিক্যালি সৃষ্টি হয় জন্মের মুহূর্তেই। নারীর বৈশিষ্ট্য আলাদা তৈরি হয়, পুরুষের বৈশিষ্ট্য আলাদা হয়। আর শারীরিক ও মানসিক কাঠামোরটাও কিন্তু আলাদা। মানসিক কাঠামো আলাদা, কমন কিছু অ্যাসপেক্ট থাকে, বেসিক ইনস্টিংক্ট, তার মধ্যে পার্থক্য আছে, কিন্তু সেটার ভেতরে আমি যাচ্ছি না এখন আর। তা পুরুষের পেটে তো আর সন্তান জন্মায় না, ভগবান কিন্তু সে ক্ষমতা দেয়নি পুরুষকে, সেটা দিয়েছে শুধু মেয়েদের, শুধু নারীদের। তাই মেয়েরা হলো মাতৃজাতি। তাই মাতৃজাতি যদি আজ উচ্ছৃঙ্খল হয়ে যায়, যেটা স্বামী বিবেকানন্দ বলেছেন, যে মাতৃজাতি যেদিন উচ্ছৃঙ্খল হয়ে যাবে, সেদিন সেই দেশ টিকবে না। এটা কিন্তু মানে শুধু আমার এই মহামানব নয়, একদম আধুনিক যুগের যে মহামানব, তিনি পর্যন্ত বলেছেন। আর শ্রী ঠাকুর একটা মেসেজ আমি আপনাদের সামনে রাখছি। ডিভোর্স ইজ দ্য রয়্যাল রোড টু ডিমোরালাইজেশন অফ দ্য পিপলস আপহিভিং আর্জ অফ বিকামিং। অর্থাৎ ডিভোর্স হচ্ছে একটা রয়্যাল রোড, রাজকীয় পথ। কিসের রাজকীয় পথ? সম্পূর্ণ ডিমোরালাইজ করার। মোরালাইজেশন আর থাকে না, ডিমোরালাইজড হয়ে যায়। আর কি, জনসাধারণের আপ হেভিং, মানে অনেক ওপরে জীবনটাকে ওঠানোর ক্ষেত্রে এটা বাধা সৃষ্টি করে, ডিমোরালাইজ করে দেয় মানুষকে। এবার একটা কথা বলি, বিজ্ঞানগত কথা। সেটা হলো যে, প্রথম বলি যে এর ভেতর দিয়ে যে বললেন তিনি, যে জীবন ক্রমশ নিম্নমুখী হতে থাকে, নিম্নগামী হতে থাকে। বিচ্ছেদের পর বহুদিন কেটে গেলেও মানুষের মেমোরি কিন্তু সাংঘাতিক জিনিস। আজ আমি বৃদ্ধ হয়েছি, বয়স হয়েছে, কিন্তু আমার মেমোরিতে একদম ছোটবেলাকার কথা মনে আছে। সেটা যার যার মেমোরি পাওয়ারের উপর নির্ভর করে। আমার 1 বছর 1.5 বছরের কথাও মনে আছে। কত কথা মনে পড়ে আজকে আমার জীবনে, সেই ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা, কৈশোর, যৌবন, সব কথা আজ মনে। কিছুই তো দিকে আমি ভুলিনি, কোনো মানুষই ভুলে না। মেমোরি কখনোই মুছে যায় না, সায়েন্সের কথা, এটা থেকে যায়। এমনকি মৃত্যুর পরও থেকে যায়। ওই যে সূক্ষ্ম দেহ থাকে, লিঙ্গ দেহ, যেমন সবটা থাকে অটুট, অক্ষুণ্ণ, তার মধ্যে মেমোরিটাও অক্ষুণ্ণ থাকে। এই দেহটা তো থাকে না, সূক্ষ্ম ব্রেন থাকে, সেই ব্রেনের মধ্যে কিন্তু এটাও থাকে, এবং সাবকনসাস স্টেটেই এটা থাকে। মানে একদম মানে অজ্ঞান অবস্থায় না, নন কনসাসনেস, সাবকনসাস স্টেটে এটা থেকে যায়। এটাকে কখনোই কেউ তাড়াতে পারে না। বিচ্ছেদ হয়ে গেল, আমার সঙ্গে আমার স্ত্রীর বিচ্ছেদ হয়ে গেল। স্ত্রী যেমন ভুলতে পারবে না আমাকে, কিরকম না, যখনই সে
নতুন স্বামীর সঙ্গে ঘুরছে ফিরছে বেড়াচ্ছে, কিন্তু এই যে নতুন পুরুষকে পেয়েছে তার সঙ্গে পুরনো স্বামীর যে মানসিক কাঠামোর যে ফারাক, সেটা তার কিন্তু মনে সবসময় আসবে, উঁকি মারবে, বলতে পারবে না, সইতেও পারবে না, বলতেও পারবে না। এই যে একটা মানসিক দ্বন্দ্ব তার মধ্যে প্রচন্ডভাবে সৃষ্টি হতে থাকে। এইভাবে জীবনের মানসিক জগৎ বিষময় হয়ে দাঁড়ায়, কিন্তু বলার উপায় নেই, আর বলার উপায় নেই। তো কারণ মস্তিষ্কের যে স্ট্রাকচার, কোষগুলোর সেলগুলোর যে স্ট্রাকচার, বিজ্ঞান অনুযায়ী সেটা অসম্ভব হয়ে পড়ে। অর্থাৎ এই মেমোরিটাকে সে তাড়াতে পারবে না, কোনো ওষুধ নেই আমার পুরনো মেমোরিকে আমি ধ্বংস করে দেবো। একমাত্র যে অ্যালঝাইমার রোগ হয়ে যায় তাহলে সব মেমোরি চলে যাবে, তখন তো আমি আমার নাম বলতে পারবো না পর্যন্ত, সব ভুলে যাব, আমি এখন খেয়েছি কিনা তাও মনে থাকবে না। সেটা অন্য প্রশ্ন, একটা বিরাট রোগ অ্যালঝাইমার আজকের দিনে। তো বিবাহ বিচ্ছিন্ন নারী পরবর্তী জীবনে এইভাবে অশান্তির ভয়ানক ছোবল দ্বারা আক্রান্ত হয়েই জীবনযাপন করে বা করতে হয়। এই থেকে বোঝা যায় বিবাহ বিচ্ছেদ মানসিক জগতে অর্থাৎ মস্তিষ্কের মধ্যে যে বিক্রিয়ার সৃষ্টি করে, সে কিন্তু তার জেনেটিক কাঠামোকেও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে। ফলে কি হয়, তার যে দ্বিতীয় স্বামীর কাছ থেকে যে ছেলে পুলে আসে তার ভেতর কিন্তু এই বিধ্বস্ত জেনেটিক কাঠামোটা থেকে যায়। ফলে সন্তান সন্ততি মেন্টাল ইমব্যালেন্স নিয়ে অর্থাৎ মানসিক ভারসাম্যহীনতা নিয়েই জন্ম পায়। তার ফলে কি হয়, তারা হিংস্র হতে পারে, অন্য মানুষকে সহ্য করার ক্ষমতা না থাকতে পারে, রুগ্ন থাকতে পারে, কুটিল হতে পারে, ইত্যাদি বহু কিছু হতে পারে। আবার যখন বিচ্ছেদ হয়ে গেল, সেখানে যে সন্তান সন্ততি থাকে, তাহলে তারা কি হবে বলুন তো? তারা মা পেল না, মা যে পেল না, মা হঠাৎ একদিন চলে গেল, বাবা আবার একজনকে নিয়ে এলো। এই যে সেই চোখের সামনে দৃশ্যগুলো দেখছে, দেখতে দেখতে তার ভেতরে কিন্তু হিংস্রতা জন্মায়। এই হিংস্রতা পরে সে সমাজের উপর প্রয়োগ করে এবং সমাজ তখন তাদের হিংস্রতা দ্বারা আক্রান্ত হতে থাকে। তাহলে মনে রাখতে হবে যে আমাদের কিন্তু এই বিবাহ বিচ্ছেদ যে করা উচিত, এখন একটা ধুয়ো এসেছে, তা কিন্তু ঠিক নয়। আমি দু একজনের কথা বলি। রাফাল নাদাল বিখ্যাত টেনিস প্লেয়ার ছিলেন, উইম্বলেডন টেনিস প্লেয়ার। তিনি বলছেন, মাই প্যারেন্টস ডিভোর্স মেড অ্যান ইম্পর্টেন্ট চেঞ্জ ইন মাই লাইফ। বিরাট পরিবর্তন এনে দিল আমার বাবা মার ডিভোর্স। ইট অ্যাফেক্টেড মি, চিন্তা করুন, ইট অ্যাফেক্টেড মি। আফটার দ্যাট আই কান্ট প্লে উইম্বলেডন। আর উইম্বলেডন তিনি খেলতে পারলেন না। ইট ওয়াজ এ ভেরি টাফ টু মি। For 1 month, I was completely outside the practical world. ভাবুন, অত বড় প্লেয়ার তিনি বলছেন। তাহলে তার খেলার যে ক্ষমতাটা ছিল সেটা শুধু মা বাবার ডিভোর্স নষ্ট করে দিল, তার মানসিক জগৎকে এমন করে দিল, তার মেন্টাল পাওয়ারকে এমনভাবে ধ্বংস করে দিল। আবার কি বলছেন, ফ্রেডরিক নেটস্কি, হি হু হ্যাজ এ why to live can bear almost anything. যে বাঁচতে চায়, ভালোভাবে বাঁচতে চায়, সে সব কিছু সহ্য করে নিতে পারে, আর যে বাঁচতে চায় না সে কিছুই সহ্য করে। আবার বলছেন লিন্ডসে ডেভেনপোর্ট, বিখ্যাত মানুষ, পৃথিবী বিখ্যাত মানুষ, তিনি বলছেন, নোবডি শুড গো থ্রু ডিভোর্স। স্পষ্ট ভাষায় তিনি বলে দিয়েছেন। চিন্তা করুন, এরপরও কিন্তু আমরা ওই পাশ্চাত্য দেশের যে রোগ ব্যাধিগুলো সেগুলোকে নিয়ে নিয়ে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি আর ভাবছি যে আমরা খুব সুখী, আমরা খুব ভালো আছি। আসলে ভালো নেই কেউ। আমি তো দেখতে পাই না কোনো মানুষ ভালো আছে। একমাত্র কোন ক্ষেত্রে করা যেতে পারে, সেটা একদম শেষ এক্সট্রিম একটা পর্যায়ে। আমাকে এই সোশ্যাল মিডিয়ায় আমি এর ওপর একটা ভালো আর্টিকেল লিখেছিলাম, তারপর দেখলাম আমার কাছে কেউ কেউ প্রশ্ন রাখছে,
একটি মেয়ে প্রশ্ন করেছিল যে আমার স্বামী মদ্যপায়ী, ভীষণ মদ্যপায়ী, বেহিসাবি মদ্যপায়ী, মদ্যপান করে এসে রাত্রিতে আমার উপর প্রচন্ড অত্যাচার করে মারধর ইত্যাদি করে, তা আমি কি ডিভোর্স করতে পারি? আমি বললাম তুমি কি নিজে নিজে বিয়ে করেছো? আমি লিখলাম। সে বললো হ্যাঁ। তা তো তুমি দেখে শুনে করেছো, এখনকার এসব বলছো তুমি? নিয়ম হচ্ছে ভালোভাবে খোঁজ খবর নিয়ে তার স্বভাব চরিত্র আচার ব্যবহার চিন্তা ভাবনা কথাবার্তা চাল চলন সব খোঁজ খবর নিয়ে বিয়ে। তুমি নিশ্চয়ই তাই করেছো? বলে না, একটা মোহে করেছি, প্রেমের মোহ, প্রেম বলে যে মোহটা। বললাম তাহলে মোহে পড়ে করেছো, এখন এই পরিস্থিতি। তা এই পরিস্থিতিতে যদি তুমি মানিয়ে না নিতে পারো, যদি তুমি তাকে রেকটিফাই না করতে পারো, শুধরে না নিতে পারো, তাহলে উপায় কি? কিন্তু সেকেন্ড বিয়ে তুমি করতে পারবে না। তাতে তুমি কিন্তু অন্য মানুষের জীবনও নষ্ট করলে, নিজের জীবনও নষ্ট করলে, মানসিক বিকৃতির বিকারের শিকার হবে তারপর, আর ছেলেপুলে একদম সর্বনাশ হয়ে যাবে। আরেকজন লিখেছিল একটি মেয়ে যে তাকে নাকি রাত্রিবেলায় এসে প্রতিদিন খুব মারধর করে, ওই একই রকম। একবার নাকি মেরে তার একটা চোখ প্রায় উপড়ে দিয়েছিল, বহুদিন বহু টাকা খরচা করে, তার মা সেই খরচা দিয়েছিল, খরচা করে একটা প্রাইভেট হসপিটালে থেকে ভালো হয়ে এসেছে। এক্ষেত্রেও আমি ওই রকম কথাই বললাম। তা এক্সট্রিম যদি কোনো পর্যায় হয়, সাধারণ পর্যায়ে এক্সট্রিম একদম মেরেই ফেলবে, খুন করে দেবে, তাহলে কি করবে? ডিভোর্স না করে বরং সেপারেট থাকো, নিজের ইনকাম থাকুক তো ভালো, না থাকে তো বাবার কাছে থাকুক, এইটা হতে পারে। কিন্তু এরকম যদি না হয়, শুধুমাত্র একটা নেশায় পড়ে, কিসের নেশা? মোহ, মোহ, মোহ। প্রেম নয়, এগুলো মোহ। মোহে পড়ে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, ওই মোহ ডেঞ্জারাস জিনিস। এই মোহে পড়ে যদি করতে চাও তাহলে অন্যায় কাজ করবে। কোটিবার ভাবো ডিভোর্স করার আগে, ঝগড়াঝাটি অশান্তি থাকবে। ঠাকুর বলছেন বউয়ের সঙ্গে স্বামীর হতে ঝগড়াঝাটি হলো, খুব অতিরিক্ত হয়ে গেল, কিন্তু দেখবে পরে আবার কিন্তু নিজেদের মধ্যে ভাব ভালোবাসা হয়ে যায়। এটাই আমাদের ভারতবর্ষের নিয়ম। আমাদের দেশের যা রীতি সেটাকে ভেঙে দিয়ে আমরা চলবো, কখনো হতে পারে না। আর বেশ কিছুদিন, কয়েক বছর থাকলে কিন্তু একটা মনের টান অটোমেটিক গ্রো করে যায়। ঝগড়াঝাটি হলেও কিন্তু মনের ভেতর মনে হয় যাই ওকে গিয়ে বোঝাই, ও ভাববে আমি ওকে গিয়ে বোঝাই, এইরকম। আমি এমনও দেখেছি স্ত্রী পাগল, পাগল স্ত্রী নিয়ে সেই ভদ্রলোক কেমনভাবে সারাটা জীবন কাটিয়েছে, অবাক লেগেছিল আমার কাছে। কিন্তু তখন অল্প বয়স, পরে বুঝেছি যে সে তার স্ত্রীকে সত্যি ভালোবাসে বলেই কিন্তু পাগলকে নিয়েও সে কাটিয়েছে। তাকে ত্যাগ যখন তখন করতে পারত, করলো না। কি সুন্দর মানুষ। এখন আমি তার কথা ভাবি, যখন মনে পড়ে এইসব কাহিনী, এইসব ঘটনা। সম্প্রতি একটা ঘটনা দেখলাম, খুব সোশ্যাল মিডিয়ায় বেরুচ্ছে, নিউজ মিডিয়ায় বেরুচ্ছে, আমি তাদের নাম টাম বলবো না, আপনারাও জানেন। সেই মানুষটি একটা বিখ্যাত মানুষ। সেই মানুষটি বলেছে নাকি যে আমি ভগবানকে বলি মৃত্যুর পর যেন আমি গাছ হয়ে জন্মাই, তাহলে আমার এসব অনুভূতি থাকবে না। তার মানে যাকে ডিভোর্স করেছে, অর্থাৎ যে স্বামীকে, সেই পুরুষটা খুব দুঃখ পেয়েছে, খুব দুঃখ পায়। হয়তো স্বামীর খুব বেশি ভালোবাসা আছে স্ত্রীর প্রতি, কিন্তু স্ত্রী এরকম করছে, পাগলামো করছে। সেক্ষেত্রেও কিন্তু ওই যে বললাম ঘটনাটা, সেক্ষেত্রেও কিন্তু স্বামীর বা পুরুষটার ভালোবাসা নষ্ট হয় না, টান থাকবেই, টান ছাড়া যায় না। এটা তো একটা অবিচ্ছেদ্য টান। কত মানুষের সামনে বসে কত সুন্দর মন্ত্র উচ্চারণ করে বিবাহ হয়েছে, সেই পবিত্র বন্ধন সেই স্বামীর মনেও কিন্তু চিরজীবন অঙ্কিত থাকবে। তাই এটা হয় না, এই পাপ মানুষের করা উচিত নয়। অ্যাডজাস্ট করতে হবে, মিলেমিশে চলার চেষ্টা করতে হবে, মানিয়ে নিতে হবে। স্বামীকে স্ত্রীর মানিয়ে নিতে হবে। স্ত্রীর যদি এরকম হয়, মেন্টাল কোনো ডিসব্যালেন্স থাকে, তাকে মানিয়ে নিতে হবে, আদর যত্ন করে ভালোবাসা দিয়ে ধীরে 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 তাকে পাল্টাতে হবে। ফ্রিকশনের মধ্যে দিয়ে কখনো একটা মানুষকে সুস্থ করা যায় না। আমার কথার শেষ পর্যায়ে অনেকটা বড় কথা বললাম, তা অনেকটা বড় লম্বা কথা বলেছি, বিরাট আলোচনা করেছি। তা সব শেষে আপনাদের
সুন্দর জীবন আমার গুরুদেবের শ্রীচরণে প্রার্থনা করি। আর আমি চাই আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর জীবন হোক, একটা স্বচ্ছন্দময় জীবন হোক, আনন্দময় জীবন হোক। এই কথা বলে আমার কথা আজ এখানেই শেষ করলাম।